কি রে গামলা, কাটলেট আর চপটা ঠিক কে আনলো সেটা আমাদের সামনে শেয়ার করলি না কেন? না মানে আগের দিন যখন দেখলাম যে তুই তোর দাদা বৌদি মিলে সবাই মিলে বেড়াতে গেছিস, সেখানে আমরা দেখলাম যে তিনজনে মিলে বেড়াতে গেছে, তারপরেও নিজে তাড়াতাড়ি বাড়িতে এসে দাদা বৌদি আসছে সেটাকেও ক্যাপচার করলি। তাহলে এখানে বাবা যখন আম, দই, মিষ্টি এই সমস্ত কিছু আনছে তখন দেখানো হচ্ছে এই দেখো বাবা এনেছে। তাহলে কাটলেট আর চপটা যখন ঠিক আনা হলো, কতটা পরিমাণ আনা হলো বা কে আনলো সেটা আমাদের সামনে দেখানো হলো না কেন? কে এনেছে এটা মুখে বলে দিলে কি প্রমাণ হয়ে গেল যে দাদা এনেছে মানে দাদাই এনেছে? যেই দাদা ঠিকঠাক ভাবে ইনকামই করে না, পুরো দেখেই বোঝা যায় যে একটা ভ্যাবলাকান্ত। বলছি কেউ কিছু মনে করো না, কারণ সত্যি কথা বলতে অনেক অনেক ব্লগারকে দেখেছি, বা বড় ব্লগার কেন বলবো, ছোট যেই সমস্ত এখনো পর্যন্ত মনিটাইজেশন পায়নি সেই সমস্ত ব্লগ আইডিগুলোকে দেখলেও দেখা যায় যে এইরকম অভদ্রতা কিন্তু ব্লগের মধ্যে দেখানো হয় না। তারা কিন্তু কিছুই জানে না ভিডিও, কিন্তু তারাও এই নোংরামোগুলোকে দেখায় না। এই যে আগের দিন দেখলাম ন্যাড়া মাথায় খালি গায়ে প্যান্টটা পুরো বসেছে, যখন পুরো কি বলবো নেবে গেছে অনেকটা, পাউডার মেখে একদম ভূত হয়ে আছে, সেটাই ক্যামেরা বন্দি করছে। তারপর আবার আজকে দেখলাম পুরো দাদাকে পুরো যাকে বলে একটা মেয়ের মতো করে সাজিয়ে দিয়েছে। এই জিনিসগুলো করে ও নিজেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাইছে। আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে যদি আমরা কিছু কথা বলি, এই যে ভ্যাবলাকান্ত বললাম, অনেকেই কিন্তু নেগেটিভ কমেন্ট করতে চলে আসবে। কিন্তু আমার কথা হলো, একটা ডেলি ব্লগারের আইডি থেকে এরকম জিনিস দেখানো হবে কেন? যেটা নিয়ে প্রশ্ন উঠবে, কেন সেটা দেখানো হবে? মানে যেই দাদা ঠিকঠাক ভাবে ইনকামই করে না, শ্বশুর বাড়ি গেলে কিনা মায়ের কাছ থেকে টাকা চাই, যে মা নিজের মুখে বলে যে তোর দাদাকে টাকা দিলাম শ্বশুর বাড়ি গেল, সেই দাদা কিনা দুপুরবেলা নিজে বিয়ে বাড়ি গেছে বলে বোনের জন্য, মায়ের জন্য, বউয়ের জন্য বিরিয়ানি আনলো, আবার তার সাথে নাকি সন্ধ্যেবেলায় গিয়ে কাটলেট আর চপ আনলো। আর সেটা যদি যখন আনতে যাচ্ছে তখনও তো আমাদের সামনে বলা হতো না, কারণ কোনো কিছু সন্ধ্যেবেলার স্ন্যাক্স জাতীয় খেতে গেলে এরাও কিন্তু নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যে এটা আমাদের মধ্যে যে হবে। তো সেখানে দাদা কখন কাটলেট আনতে গেল, কখন চপ আনতে গেল, সেটা আমাদের সামনে দেখানো হলো না কেন? কত বড় মিথ্যাবাদী মেয়ে দেখো এ বললো যে দুপুরবেলা আমাদের মধ্যে একটা বিশাল মিটিং চলছিল। তো দুপুরবেলা থেকে যদি বিশাল বড় মিটিং চলে থাকে এবং সন্ধ্যেবেলা কথাটা বললো দাদার পাশে বসে বসে, তাহলে চপ কাটলেটটা দাদা ঠিক কখন আনতে গেল? তোমাদের কি মনে হয় চপ কাটলেটটা দাদা এনেছে? না, একদমই না। কে এনেছে অবশ্যই তো তোমাদেরকে জানাবো। তো হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথম কথা, দেখবে যেই বাড়িতে কোনো রকম কোনো নিয়ম কানুন চলে, সেই সময় কিন্তু আদার্স মানুষগুলো কিন্তু একটু নিজেদেরকে মানিয়ে নিয়ে চলে। তো এই যে একটা নিয়ম চলছে ঠাকুমার অম্বাবতীর নিয়ম যে চলছে, সেখানে কিন্তু সেই মানুষটাও কিন্তু এই বিরিয়ানি বলো, চিকেন কাটলেট বলো, এই যে চপ বলো, এগুলো খেতে কিন্তু উনি ভালোবাসেন। না, চিকেন যেহেতু খান না, চিকেন কাটলেট খাবেন না, কিন্তু মানে আলু বিরিয়ানি বা এই যে চপ, আলুর চপ, এগুলো তো উনি খেতে ভালোবাসেন। সেখানে এই 4টা দিনই দেখছি ওদের বাড়িতে খাওয়ার ধুমটা আরো একটু বেশি বেড়ে গেছে। যেখানে খাওয়া তো অবভিয়াসলি ওদের একটা মেন জিনিস, যে কিছু হোক আর না হোক, মেয়ের ভবিষ্যৎ আলোকিত হোক বা অন্ধকার হোক, যাই হোক না হোক, আমাদেরকে আগে খেতে হবে। মেয়ে যতদিন আছে ততদিন দাদা বৌদি মা বাবাকে কিন্তু একদম জবরদস্ত করে ভালোভাবে খেতে হবে। সেখানে বাড়ির যে একটা মানুষের এই যে নিয়ম চলছে, সেই মানুষটার কোনো খাওয়া দাওয়ার নিয়ম কিন্তু আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না ভিডিওর মধ্যে। এইবার যারা বলো খুব ভালো বন্ডিং, এদের মতো ফ্যামিলি হয় না, সত্যিই এদের মতো ফ্যামিলি হয় না। তো সেই সমস্ত ভিউয়ার্সদের প্রশ্ন করছি, তোমরা তো কই গিয়ে প্রশ্ন করছো না যে তোমরা তোমার ঠাকুমাকে কি খেতে দিচ্ছ বা তিনি কি খাচ্ছেন, কি মানে করছেন, এটুকুনি তো আমাদের সামনে শেয়ার করা হলো না। আজকে সারাদিনের ভিডিওটায় তোমরা ওর ঠাকুমাকে দেখতে পেয়েছো? পাওনি কিন্তু বন্ধুরা। এই অম্বাবতীর সময় গাছের ফুল গাছেই রয়ে গেছে, সেটা আমাদের সামনে ভিডিও ক্লিপ করে দেখাতে পারছে, অথচ নিজেদের বাড়িতে এরকম একজন মানুষ অম্বাবতীর ব্রত পালন করছে, ব্রত বা যাই বলো পালন করছে, সেটা কিন্তু একবার আমাদের সামনে সে কি খাচ্ছে, কি নিয়ম পালন করছে, সেগুলো কিন্তু আমাদের সামনে দেখানো হচ্ছে না। বলা যায় না নিয়মটা হয়তো পালছেই না, যেই কারণেই হয়তো দেখানো হচ্ছে না। কারণ যেই বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সেটা আমাদের সামনে থেকে লুকানো হয়েছে, তাহলে সেই বাড়িতে অনেক কিছু অনাচার করা যায়। ব্রাহ্মণ বলে কথা না, আমি এখানে সবাইকে বলছি না, প্লিজ সবাই কেউ মাইন্ড করো না। আমি শুধুমাত্র এদের পরিবারটার কথাই বলছি। যেই ব্রাহ্মণ পরিবারে কিনা বাসি কাপড়ে ফুল তোলে, সেই পরিবারে কতটা কি নিয়ম শৃঙ্খলা আছে সত্যিই বোঝা বড় দায়। অনেকে এক্ষুনি কমেন্টস করবে, কেন বাসি কাপড়ে কি ফুল তোলা যায় না? না, তোলা যায় না। এটা তারাই তুলতে পারে যাদের বিয়ে হয়নি। বিয়ের পর কিন্তু প্রত্যেকটা মহিলাদেরই সামান্য রান্নাঘরে ঢুকতে গেলেও বলে অনেক জিনিস আছে, সেখানে বাসি কাপড়ে যাওয়া যায় না। ফুল তো ঠাকুরের জিনিস,
ফুল তো ঠাকুরের জিনিস, সেখানে এটা করা যায় না। এটা যারা করে তারা জেনে বুঝে অন্যায় করে বা পাপ করে। তো সেখানে এবার চলে আসি ভিডিওর প্রথমাংশের একটু কথাতে। ও বলল এই দেখো সকালবেলা 11টার সময় ভিডিও শুরু করলো, টাইমটা পর্যন্ত ভুলে গেছে। পাশ থেকে জিজ্ঞাসা করতে হলো, মা মনে হয় টাইমটা বলে দিল যে 11টা বাজে। 11টার সময় ভিডিও শুরু হলো, বসে বসে ল্যাদ খাচ্ছে কি আমি ভিডিও এডিটিং করছিলাম। আর আগের দিনের ভিডিওতে কি বলেছে যে এখন 1টা বাজে, রাত 3টে বেজে যাবে আমার ভিডিও এডিটিং করতে। তাহলে একটা 11 মিনিট, আগের দিনের ভিডিওর কথা বলছি, একটা 11 মিনিটের ভিডিও 1টা থেকে 3টে অব্দিও বললো এডিটিং করেছি, তারপরেও পরের দিনে আবার কি এমন এডিটিং করতে হয় যে আবারও ওই সকাল টাইমটা পুরোটা লেগে গেল। কত বড় মিথ্যাবাদীও বুঝতে পারছো। এডিটিং ফেডিটিং কিচ্ছু করে না, রাত্রির জেগে যার সাথে কথা বলার তার সাথে কথা বলে এবং তারপর যথারীতি সকালবেলা উঠে কিন্তু এডিটিংটা করে। এত সুন্দর মেয়ে, এত সুন্দর বন্ডিং পরিবার, এত ভদ্রতা, এত মানে তাদের ফ্যামিলির মধ্যে শিক্ষা আছে। আজকে বলতে বাধ্য হচ্ছি, বাবা কাজে যাবে মানে বাবা অফিসে যাবে, খাবার প্যাকিং করছে, খাবারগুলো মেয়েও তো প্যাকিং করে দিলে পারতো না। ডাল, ডাল বলছি, একটা মাছের তরকারি, মাছের ঝোল তরকারি, আর একটা কি যেন দেখালো, তো সেগুলো মা রান্না করেছে, মেয়ে তো সেগুলো প্যাকিং করে দিলে পারতো নাকি মেয়ে সারা রাত এতই কথা বলতে হাঁপিয়ে গেছে যে আজু করে তো কথা বলাটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। তো সেখানে মেয়ে বাবার টিফিনগুলো প্যাক করেও দিতে পারছে না বন্ধুরা। একে আবার মা বাবা বলে অনেকে সম্মান দিয়ে কথা বলে। একবার তোমরা জাস্ট ভাবো, বাবা কাজে বেরিয়ে যাচ্ছে, সেখানে আমরা কি করি? আমরা বিয়ের আগেও ওটা করেছি। বাবা যখন অফিস যেত আসনটা পেতে দিতাম, মা খাবারটা বেড়ে দিলে এগিয়ে দিতাম, অফিস থেকে এলে খাবারটা আবার যদি কোনো কিছু প্রয়োজন থাকতো, গা হাত পা পোছার গামছা, এগুলো এগিয়ে দিতাম। কিন্তু এখানে মেয়ে দিন দিন কচি খুকি হচ্ছে, কথা বলার ধরন পুরোপুরি পাল্টে যাচ্ছে। সেখানে বাবা নিজের খাবার নিজেই গোছাচ্ছে, মেয়ে বসে বসে ল্যাদ খাচ্ছে বন্ধুরা। পাশে বৌদি দাঁড়িয়ে কি বললো যে অবাক চৈতন্য হয়ে আছে, এরকম কিছু একটা কথা বললো। সেখানে বলছে যে এই সবসময় নখ খায়, তুমি নখ খাও কি করে? ও বৌদি নখ খায়, খুব প্রবলেম হচ্ছে। আর আমরা যদি প্রশ্ন করি যে তুমি কি করে এত পরকিয়া করতে পারো, কি করে তুমি তোমার সন্তানকে ছেড়ে 10 মাস থাকতে পারো? এই যে একটা কথা বললাম না যে সন্তানকে ছেড়ে কিভাবে 10 মাস থাকতে পারো। কালকে একটা দিদিভাই আমাকে কমেন্টস করেছে যে তুমি উস্কানি দিয়ে তো ওর ছেলের কথা ওকে আরো মনে করাচ্ছ। দেখো একটা কথা বলি, আমরা ক্রিয়েটার, আমরা কথা প্রসঙ্গে কিন্তু আমরা সব কথাই বলবো। সেখানে আমাদের কথাতে যে ওর সন্তানের কথা মনে পড়বে আর আমাদের কথা না বলাতে যে ওর সন্তানের কথা মনে পড়বে না, এমনটা কিন্তু নয়। তাহলে যদি সেটাই হতো তাহলে ও আমাদের কথাতে তো আর ওর সন্তানকে ওখানে ফেলে রেখে আসেনি, বা যারা ওর হয়ে বলেছিল তাদের কথাতেও তো আর গিয়ে ও সন্তানকে গিয়ে ওখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসতে যায়নি। কারণ অনেক কিছু নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে কিন্তু এই বিষয়টা পুরোপুরি যাচ্ছে। সেখানে আমাদের মানে আমার বলা কথাতে কিষাণুকে নিয়ে তার মায়ের যে অবহেলা সেটা বলাতে কিন্তু তার কিছু এসে যাবে না। তো সেখানে এই যে এতগুলো মাসে কোনো সময় মনে হয়নি যে আমার সন্তানের কথা আমি একবার বলি, আমার সন্তান কি করছে। আমার অনেকদিন আমার সন্তানের মুখে মা ডাকটা শোনা হয়নি। সেখানে বৌদি কি করে নখ খায় সেটা নিয়ে অনেক বৌদিকে প্যাক মারা হলো, কিন্তু নিজে যে কাজটা করেছো সেটা কি খুব ভালো কাজ? এই যে কিছুদিন আগে বললো অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, ভালোই হবে যদি একটু মুম্বাই ঘুরে আসতে পারি। অনেকদিন তো মা ডাকটাও তুমি শোনোনি ছেলের মুখ থেকে, তাহলে শুনতে ইচ্ছে করে না যে ছেলের মুখ থেকে একটু মা ডাকটা আমি শুনি? সেটা ইচ্ছে করবে কি করতে, কারণ তুমি তো অন্য কারোর মানে অন্য কোনো ডাকে তুমি বেশ অভ্যস্ত হয়ে পড়েছো, যেই কারণে ছেলে ভার্মে যাক, সে তো আমার পাশে আছে, তো সে থাকলেই আমার জন্য যথেষ্ট। তারপর কিছুক্ষণ পর দেখতে পেলাম যে বললো বাবার সাথে আমি যাইনি, কারণ দরকারটা সেরকম গুরুত্বপূর্ণ ছিল না, তো তাই যাইনি, ও কালকে গেলেও হবে। একবার তোমরা ভেবে দেখো, যেই মেয়ে শুধুমাত্র কন্টেন্ট বানাবার জন্য সন্ধ্যেবেলা বেরিয়ে পড়ে, মানে রেমাল ঝড়ের মতো ঝড়, সেই রকম অবস্থায় নদীর জল কতটা ঠিক বেড়েছে বা আশেপাশে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেইটা দেখবার জন্য নাইটি পরে ওই রকম ঝড়ের মধ্যে বেরিয়ে পড়তে পারে, সেই মেয়েটা সত্যি যদি কোনো দরকারি কাজ থাকতো তাহলে সে সেটা মেটাতে যেত না? নাকি সেই দরকারি কাজটা একটা কন্টেন্ট স্বরূপ তুলে রেখে দেওয়া হলো বন্ধুরা? নাকি ও নিজে গিয়েও মানে ওই যে কাজটা, সেই কাজটা অন্যরকম কিছু কাজ যেই জন্য আমাদের সামনে দেখানো হলো না বন্ধুরা? কোনটা? তারপর যথারীতি দাদাকে যেভাবে ভিডিওতে তুলে ধরছে, অ্যাকচুয়ালি মানে নিজেকে পুরুষ বলে মনে করে তার দাদা। যদি সত্যিই সে নিজেকে পুরুষ বলে মনে করতো, তার যদি মেরুদণ্ড থাকতো না, সে মানে এইটুখানি অন্তত বলতো যে তুই এগুলো অন্তত আমার সাথে করিস না, বা এইরকম ভাবে আমাকে অন্তত ভিডিওতে আনিস না। প্রথমত তো হচ্ছে খালি গা, বিভৎস চেহারা, মোটা অনেকেই আছে, মোটা প্রত্যেকেই,
কিন্তু সেখানে প্রত্যেক বলতে অনেকে, আমিও যেমন আছি, কিন্তু ওই রকম ভাবে খালি গায়ে যখন আসে কিরকম দেখতে লাগে বলো তো একবার। যে কোনো মানুষের না বিরক্তি লাগে, যে কোনো মানুষেরই বিরক্তি লাগে। সেখানে মাথায় একটা টিকলির মতো করিয়ে দিয়েছে, এই করে দিয়েছে, বলছে রাজকুমারের জন্য রাজকুমারী, মানে রাজকুমারীর জন্য রাজকুমার দেখতে। এই যে কথাগুলো, এগুলো তো কন্ট্রোভার্সি করার মতোই কথা। তো সেগুলো নিয়ে আমরা যদি বলি যে এই যে বললাম দাদা একটা মেরুদণ্ডহীন ছেলে, মনে হয় তো পুরুষ না, সেখানে অনেকেই আবার প্রশ্ন করবে পুরুষ কি পুরুষ নয়, তুমি দেখবে সে হ্যান তেন অনেকে নেগেটিভ কমেন্টস করবে। কিন্তু তারা একবার ভেবে দেখো তো যে এগুলো কোনো একটা ব্লগারের কি ব্লগিং এর দৃশ্য হতে পারে? তোমরা কি কারোর ব্লগিং এ এরকম দেখেছো? এখানে আমার খুব বলতে ইচ্ছে করছে, একজন কমেন্টস করেছে যে তোমার ব্লগিংটা দিন দিন আগেকার পচা টিভির মতো হয়ে যেত। কারণ এক মাস যদি সেই টিভির সেই সিরিয়ালটা নাও দেখতাম, এক মাস পরে গিয়ে দেখতাম সেই একই ঘটনা দেখাচ্ছে। এর ব্লগিংটাও হয়ে গেছে ঠিক এরকমই পচা টিভির মতো, যে এক মাস যদি ভিডিও এর নাও দেখি, এক মাস পরে গিয়ে দেখবো সেই সকালে 12টার সময় ওটা, সেই খাওয়া দাওয়া, সুন্দরীকে দেখানো, ঝড় বৃষ্টি দেখানো, হাসনাবাদ বেড়াতে যাওয়া, রাত্রে খাওয়া, ভিডিও শেষ, এই একই। আমরা যারা ছোট ছোট ক্রিয়েটার, আমরা ভাবি যে কি দিয়ে ভিডিওটাকে প্রতিদিন শুরু করব, কি দিয়ে শেষ করব, কি নিত্য নতুন দেখাবো। একে দেখো এর কোন রকম কোনো হেলদোলি নেই যে একটু ভিডিওর মধ্যে চেঞ্জিং কিছু আনবো। তারপর যথারীতি বন্ধুরা সেই ঘটনাটা তো ঘটলো। তারপর সন্ধ্যেবেলা চলে গেল কি কাকু ফুচকা বিক্রি করতে আসছে, ফুচকা খেতে। মাঝখানে হচ্ছে দুপুরবেলা বিরিয়ানি খাওয়া হলো। কি দাদা বিয়ে বাড়ি গেছিল, বিয়ে বাড়ি থেকে আসার সময় বিরিয়ানি নিয়ে এসছে 2 প্যাকেট, মা, বৌদি এবং এ 3 জন মিলে ভাগাভাগি করে খাবে। তখন ও বললো যে হ্যাঁ আমি খেতে ভালোবাসি, খাই, যা হয় হবে, মোটা হয় হবে, এরকম একটা বিষয়। মানে ভাবো, একে যে সবাই এর নিজের ভিউয়ার্সরা বলছে যে তুমি খেতে ভালোবাসো, খাও, এটাতে কোনো প্রবলেম নেই, তুমি যে খাচ্ছ তার সাথে তুমি তোমার ওয়েটটা যে গেইন করছো, ওয়েটটা লস করারও যে ব্যবস্থাটা তুমি করেছো, যে এই যে এত হার্বাল প্রোডাক্টসের পেছনে এত টাকা খরচা করছো, সেটাকে অন্তত তুমি নিয়ম মেনে কন্টিনিউ করো বা যোগা করো। খাচ্ছ ঠিক আছে, কিন্তু খাওয়ার একটা লিমিট রেখে খাও। যে আজকে বিরিয়ানিটা খেলাম, আজকে নাইবা চিকেন কাটলেট, নাইবা চপ খেলাম, নাইবা আজকে ফুচকাটা খেলাম। নিজের জিভটাকে একটু তো অন্তত গুটিয়ে রাখতে হয় যে না এই জিনিসটা আজকে খেয়েছি, আর এক্সট্রা কোনো জিনিস খাবো না। কিন্তু না বন্ধুরা, এর এখন মেন উদ্দেশ্যই হয়েছে খাবো দাবো, যা টাকা ইনকাম করবো বিন্দাস ভাবে কাটাবো। কারণ ও খুব ভালো করেই বুঝে গেছে যে ইহকালে আমি আমার ছেলেকে আমার কাছে হয়তো পাবো না। তো তারপর ফুচকা খাওয়া হলো। ফুচকা খাওয়ার পর ধবাস করে চলে গেল কোথায়, যে দাদাভাই চিকেন কাটলেট এনেছে, চপ এনেছে, চিকেন কাটলেট আর চপ খাচ্ছে। ভাবো একবার। তো এই যে চিকেন কাটলেট আর চপ, তার আগে তো বললো যে দুপুরবেলা আমাদের মধ্যে একটা মিটিং হয়েছে, কোথাও কিছু একটা মিটিং হয়েছে যেখানে দাদা টাদা সবাই ছিল। তাহলে কখন দাদা চপ আনতে গেল? নাকি যখন মিটিং হচ্ছিল সেই মিটিং এর সময় এন্ট্রি নিয়েছে এই ফোগলাকান্ত, এবং সেই ফোগলার সাথে কোনো একটা মিটিং হয়ে তারপর ফোগলা তোমার এই চিকেন কাটলেট বা যাই আর একটা কিছু চপ, এই সমস্ত কিছু এনেছে এবং সবাই মিলে বেশ এনজয় করে খাওয়া হলো। রাত্রের খাওয়া দাওয়া আমাদের সামনে কিছু দেখানো হলো না, কারণ কি রাত্রের জন্য কিন্তু স্পেশাল কিছু মেনু ছিল, যেটা কিনা হয়তো ফোগলাকান্ত এনেছিল, যে কারণে আমাদের সামনে সেটাকে আর দেখানো হলো না। তারপর যথারীতি রাত্রে কি বলা হলো, যে ওই যে চিকেন কাটলেট খেয়েছি তো আর কিছু খাবো না, পেটটা ভরে গেছে, এই ওপরে শুতে চলে এলাম। আচ্ছা, ওপরে যে শুতে এলো, ওর মা তো সাথে ছিল না, তাহলে ও যে ওপরে শুতে এলো, ওর সাথে কে এলো বন্ধুরা? তার মানেই হচ্ছে ফোগলাকান্ত এসছে, যেই কারণে চিকেন কাটলেট আর এই যে চপ, এটা কিন্তু ফোগলাকান্তই এনেছে বন্ধুরা, ফোগলাকান্তই এনেছে। কথাটা বললাম যে এরা কোনো নিয়ম কিছু পালন করে না। আরস ভাইয়ের একটা ভিডিও দেখলাম, সেখানে দেখতে পেলাম এই যে মানে লাইফা ন্যাড়া হয়েছে, ন্যাড়া হওয়ার পেছনে আসল কারণ হচ্ছে যে এই যে লাইফার যে দাদু, তারই কোনো জ্যাঠাতো এরকম কেউ দাদু মারা গেছে, যেই কারণে কিন্তু যে নিয়ম থাকে সেই নিয়মের জন্যই কিন্তু মাথা ন্যাড়া হয়েছে। এবং প্রমাণস্বরূপ তোমাদের সামনে এটাও আমি বলতে চাই যে এই দিনকে প্রচন্ড মানে কাজবাজ করছিল, একটু ঝড় বৃষ্টিও মনে হয় হয়েছিল, হ্যাঁ ঝড় বৃষ্টি হয়েছিল, তোমার মা আর বৌদি মিলে কাছাকাছি করছিল ওপরে, সেখানে নিচেও একটু পরেই ঝড় বৃষ্টি হলো। তো যখন কাছাকাছির ভিডিওটা দেখানো হচ্ছিল তখন কিন্তু এই লাইফা মাথায় চুল ছিল, তারপরেই যখন বৃষ্টি এলো, বৃষ্টির পরেই কিন্তু যেই অংশটা দেখা গেল সেখানেই দেখানো হলো যে লাইফা ন্যাড়া হয়ে গেছে। তো সেরকমই যদি কিছু হতো তাহলে তো বলতো যে দাদা মাথায় এরকম হয়েছে, ন্যাড়া হয়েছে, এটা তো বলতো। আর আগেও তো জামাই ষষ্ঠী বলছি, গরমের আগেও তো লাইফা তার শ্বশুর বাড়ি গেছে, জামাই ষষ্ঠীর সময় গরম পড়েছিল এরকমটা তো নয়, তার আগেও তো গরমটা পড়েছে। কারণ এই গরমটা প্রায় অনেক মাস ধরে আছে, মানে একদম যাকে বলে তীব্র গরম, এটা কয়েকটা মাস ধরে আছে, 3-4 মাস ধরে আছে, 3 মাস তো হবেই। তাহলে তখন মাথায় কিছু হলো না, আর ওই জামাই ষষ্ঠীর সময় গিয়ে মাথায় হয়ে গেল। বিষয়টা হচ্ছে বন্ধুরা,
মারা গেছে জামাই ষষ্ঠীর আগের দিন, এবং যেই কারণেই তারা সেই সময় কিছু না জানিয়ে এটা ওটা করে তারা কিন্তু বেশ নিজেদের বাড়ির মধ্যে খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু চালিয়ে গেল। আরও একটা প্রমাণ দেখাতে চাইছি, একদিনকে দেখবে একজন বয়স্ক মানুষ ওদের বাড়িতে এসেছিল এবং তখন কিছু একটা কিন্তু লিখছিল, উনি কিছু একটা লিখছিলেন এবং গামলা কিন্তু বললো এটা হচ্ছে আমার দাদুর সাথে চাকরি করতেন উনি, কি একটা দাদু নাম বললেন, তো তিনি কিন্তু একটা কিছু লেখালেখি করছিল, বাবা বলছিল তিনি কিন্তু একটা কিছু লেখালেখি করছিল, কি সেটা লেখালেখি করছিল সেটা কিন্তু আমাদের সামনে বলা হলো না। তার মানে এতটা এরা মানে ভদ্র পরিবার যে বাড়ির কোনো একজন সদস্য, বাড়িরই তো সদস্য, কারণ ন্যাড়া যেহেতু হয়েছে তার মানে নিজেদেরই সদস্য, মারা গিয়েছে সেই কথাটা আমাদের সামনে পুরোপুরি লুকিয়ে গেল। লুকিয়ে কেন গেল? খাওয়া দাওয়াটা করতে পারবে না। এবং তোমাদের দেখবে যে ওই যে ইয়েতে গেছিল বান্ধবীদের সাথে দেখা করতে কলকাতা, সেই দিনকে গামলার নিজের খাওয়াটা দেখিয়েছিল কিন্তু মায়ের খাওয়াটা দেখায়নি। কারণ কি, এই যেই পরিবারের মানুষটি মারা গেছেন, মানে এই লাইফার বলো গামলার বলো যেটা তো দাদু হবে, সেখানে যদি খায় তাহলে তো বলবে জানিস ওই পরিবারে ওই যে ওদের বাড়ির ওই বউটা দেখলাম বাইরে গিয়ে এইসব খাচ্ছে চিকেন টিকেন, কিন্তু গামলা খেলে কিছু হবে না, কি গামলা অন্য গোত্রের সেই কারণে গামলা খেয়েছে, কিন্তু মায়ের খাওয়াটা এই কারণে কিন্তু দেখানো হলো না বন্ধুরা। মানে এরা কতটা নিম্ন রুচিকর একবার বুঝতে পারছো যে ফোগলা বাড়িতে আসছে, এটা তুমি তোমার সেফটির জন্য দেখাচ্ছ না, কিন্তু তোমাদের বাড়িরই কোনো একজন মানে গত হয়েছে তোমাদের রিলেটিভের মধ্যে কেউ, সেটা তো তোমরা ছাড়া তোমাদের আশেপাশের মানুষজন জানবে, তো সেখান থেকে তো আমাদের কাছে খবর চলে আসবে, এটা তো নর্মাল বিষয়। সেটা লোকাবার কি এমন ছিল? লোকাবার কারণ হচ্ছে এটাই যে খাওয়া দাওয়া করতে পারবে না, বুঝলে তো বন্ধুরা। আর এই যে আমি বললাম অম্বাবতীর কথাটা, তোমরা কোনো সময় কি ভিডিওর মধ্যে ঠাকুমার খাওয়া দাওয়া নিয়ে কিছু দেখতে পাচ্ছ? কিছু দেখতে পাচ্ছ না। যা খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু নিজেদের মধ্যেই, এই বিরিয়ানি, এই চা, এই কাটলেট, এই আইসক্রিম, এই ফুচকা, এই মাংস, এই পরোটা, সমস্ত কিছু কিন্তু এই 4 দিনের মধ্যে কিন্তু নিজেদের তোড়জোড় চলছে খাওয়া দাওয়ার। এই যে দুপুরবেলাতেই বলো 3টে দই এনেছে, আর কিছু যে এনেছে ঠাকুমার জন্য ফল বা কিছু সেরকম কিছু দেখতে পেলে? কারণ এই সময় কিন্তু ফল, সাবু এই জিনিসগুলো কিন্তু খায়, কিন্তু কিছু কি খেতে দেখলে বন্ধুরা? কিছু কি আনতে দেখেছো? তার মানে ভাবো যে বয়স্ক মানুষটাকে নিজেদের বাড়িতে এনে রেখেছে ঠিক কোন মানে কি স্বার্থের জন্য? শুধুমাত্র ঠাকুমা যেহেতু পেনশন পায়, ভালো পয়সা করি আছে এবং বাড়ির কাজের লোক হিসেবেই কিন্তু নিজের ঠাকুমাকে নিজেদের বাড়িতে এনে রেখেছে বন্ধুরা, আর কিছুই নয়। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। আর একটা কথা, গামলাকে কেউ বাত্তা বলো না, ও সত্যিই খুব বাত্তা গো। যখন ওই বৌদির নখ খাওয়ার কথাটা বলছিল না, কি সুন্দর করে একদম তুদলে কথাগুলো বলছিল, ওই জন্য বাচ্চারও বাচ্চা আছে, আবার বাচ্চা মেয়েটা কিন্তু একটা ছেলে দুটো ছেলের সাথে কিন্তু থংথার জীবন যাপন অর্ধেক করে ফেলেছে। মানে কমেন্টস গুলো দেখলেও না জাস্ট হাসি পায়, ওকে এমন ভাবে তুলোধনা করে জাস্ট ওর কথা বলার জন্য, কথা বলার ধরনের জন্য, তাও ওর নাগলজ্জা বলতে কিন্তু কিচ্ছু নেই বন্ধুরা, একদম নির্লজ্জ হয়ে গেছে। বলে না নির্লজ্জ হয়ে গিয়ে সমস্ত কিছু বিকিয়ে দিয়েছে টাকার কাছে, এও হয়েছে সেই রকমই অবস্থা বন্ধুরা। তো চলো টাটা।